শ্রদ্ধায় ২১-এর ভাষা শহীদদের স্মরণ। সারা দেশে প্রভাত ফেরিতে সর্বস্তরের ঢল। বাংলা সহ সব মাতৃভাষার প্রকৃত মর্যাদা দাবি। বাবার সাথে ফুল দিতে এসেছি। এটা ব্যক্তিগতভাবে খেয়াল রাখা জরুরি যে আমার ভাষাকে আমি কতটুকু লালন করছি। আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, সেটা জানানোর জন্যই এসেছি। Pour le peuple bengali qui a su défendre sa langue, son pays et sa démocratie. ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিরোধী দলীয় নেতা সহ শহীদ মিনারে রাজনৈতিক দল সংগঠনের শ্রদ্ধা। বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। ভাষার লড়াইয়ের ৭৪ বছরে অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। বিনামূল্যে বই মিললেও দক্ষ শিক্ষক সংকটের অভাবে ব্যাহত পাঠদান। এবং কুষ্টিয়ায় এলপিজি সিলিন্ডারবাহী লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ। প্রাণ গেল ২ পরিবারের ৫ জনের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক সহ অনেকে। রক্তের দামে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার মর্যাদা। এই লড়াইয়ের শহীদদের স্মরণে আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সর্বস্তরের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধার পাশাপাশি সবার কণ্ঠেই ছিল ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার অঙ্গীকার। বাকিটা জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। আমার সন্তানকে নিয়ে শহীদ মিনারে এসেছি এটা শেখানোর জন্য, নতুন প্রজন্মকে এটা দেখানোর জন্য যে এটা কিভাবে সে বুকে লালন করবে প্রজন্ম থেকে প্রজন্ম। আজ ভোরের নীরবতা ভেঙেছে পদচারণায়। খালি পায়ে শহীদ মিনার মুখী জনস্রোত। বাবার সাথে ফুল দিতে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে ২১শে ফেব্রুয়ারি ফুল দিতে আসছি। ছোটবেলা থেকে আমি বড় হয়ে প্রতি বছর আসি, তো এবারও এসে দেখলাম যে অনেকেই আসছে, অনেক ভালোই লাগলো আর কি। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নেয়া গর্বের যাত্রায় স্মৃতি, সম্মাননা আর শ্রদ্ধার নিঃশব্দ অর্ঘ্য। তাই বেলা বাড়ার সাথে জনারণ্যের বিস্তীর্ণ তরঙ্গে পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। বর্তমান প্রজন্ম অনেক বেশি করে এটিকে ধারণ করে এবং লালন করে এবং এটাকে ফিল করতে পারে। তারা একই সাথে যখন ২৪-এর কথা বলে, তারা ৭১-এর কথা বলে, তারা ৫২-র কথা বলে। সুধীজন শিক্ষার্থী, নানান বয়স ও শ্রেণী পেশার মানুষ এক বেদনায়, এক গর্বে একাত্ম। উপলব্ধিটা তো অবশ্যই আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, সেটা জানানোর জন্যই এসেছি। আমি আসলে ছোটবেলা থেকেই আমি আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজ টু, এই জন্য আমি এখন ট্রাই করি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসার জন্য। আজকে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের ফুল দিতে এসেছি। মায়ের সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। প্রজন্মটা ধরে রাখার জন্য সবাইকেই আসলে প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু অনুভব করেছি, আমার অনেক ভালো লাগছে। শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের এই ঢেউ খেলানো পাপড়ির স্তবকে রয়েছে স্মৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা। শপথ একটাই, আত্মপরিচয়, মাতৃভাষা আর শেকড়ের প্রশ্নে কোনো ছাড় নয়। আর হয়তো এভাবেই অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাবে বাঙালিরা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। আজ ২১শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
1952 সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষায় রাজপথে আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলা মায়ের দামাল সন্তানরা। বাংলার এই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21-এর গান, হাতে শ্রদ্ধার ফুল, হৃদয়ে সালাম বরকত রফিকের আত্মত্যাগের স্মৃতি। ভোরের আলো ফুটতেই বিভিন্ন ব্যানারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহ নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান ভাষা সৈনিকদের। ভাষা আন্দোলনের শরিক ছিলাম, এই হিসেবে আমার দাবি বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হোক, বাংলা ভাষা সর্বক্ষেত্রে চালু হোক। সকাল থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। প্রভাত ফেরিতে সামিল হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ভাষার জন্য আমরা এতটা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধটা যাতে, সেই আত্মত্যাগটা যাতে সফল হয়। ধারক এবং বাহক আমরাই, আমাদের এই সংস্কৃতিটাই লালন করতে হবে। বগুড়ায় শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা বিশ্বের কাছে তুলে ধরতে হলে বগুড়ার আঞ্চলিক ভাষা আমাদের কোয়া লাগবে। অন্যান্য প্রতিযোগিতা গানের মধ্যে দিয়ে তাদের মধ্যে যতটা সম্ভব 21-এর চেতনা তাদেরকে ধারণ করবার। এদিকে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এসে আগতরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি নানা শিক্ষা প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা জানায়। খুলনায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জড়ো হয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি। দল বেঁধে প্রভাত ফেরিতে আসেন শহীদ হাদিস পার্কে। যথাযোগ্য মর্যাদার সাথে রাজশাহীতেও পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকেই স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খালি পায়ে হেঁটে সাদা কালো পোশাক পরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। আমাদের মায়ের মুখের ভাষা আমরা বলবই। এটা ব্যক্তিগতভাবে খেয়াল রাখা জরুরি যে আমার ভাষাকে আমি কতটুকু লালন করছি। এদিকে সিলেটেও শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সৈয়দপুরে বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি শহীদ মিনারে আসেন শিশুরা। এদিকে দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, ফেনী, কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নাজমুস সাকিব সামি, এখন। ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় শহীদ মিনার। সাদাত অভ্র জানাচ্ছেন বাকিটা। ভাষার অধিকার আদায়ের সংগ্রামে 21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগের মহাকাব্য। 1952 সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে রক্ত ঝরেছিল তা আজ বিশ্বসভায় স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির ভাষা আন্দোলন এখন আর কেবল এ ভূখণ্ডের ইতিহাস নয়, এটি বিশ্বের সব ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রতীক। প্রতি বছরের মতো 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গভীর আবহ। রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন নতুন দিনের সূচনা, তখন সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 12:01 শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদ বেদিতে।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবকের রঙিন পুষ্পমালার আড়ালে যেন লুকিয়ে থাকে ইতিহাসের রক্তিম স্মৃতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নীরবতার মধ্যেই উচ্চারিত হয় জাতির কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 52 ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। এরপর সদ্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত এই শ্রদ্ধাঞ্জলিতে প্রতিফলিত হয় রাষ্ট্রের আনুষ্ঠানিক অঙ্গীকার, ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়। তারপর জিয়া পরিবারের পক্ষে জুবাইদা রহমান ও জায়মা রহমানকে নিয়ে শহীদ বেদিতে ফের শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর 3 বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান 52 ভাষা আন্দোলনে শহীদ সন্তানদের প্রতি। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এরপর বিভিন্ন দেশের কূটনৈতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৭৪ বছর আগে যেই দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন হাজারো মানুষ। সারা বিশ্বে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। তবে এখানে আসা প্রত্যেকেই বলছেন যদি তাদের প্রতি সম্মান জানাতে হয় তবে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। মাতৃভাষায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের সংকটে এগুচ্ছে না পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান। সরকার বিনামূল্যে মাতৃভাষার পাঠ্য বই সরবরাহ করলেও 1 দশকেও নেই কাঙ্ক্ষিত সাফল্য। পাঠ্য থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। স্ব মাতৃভাষায় দক্ষ ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের পুরনো দাবি উঠে আসছে বারবার। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের মধ্যে কোনো কোনো জনগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা থাকলেও দক্ষ শিক্ষকের অভাবে লিখন পঠন চর্চার ঘাটতি রয়েছে। শিশুরাও বেড়ে উঠছে নিজস্ব বর্ণমালার সঙ্গে পরিচিতি ছাড়াই। এতে নিজেদের ভাষা ও বর্ণমালা হারাতে বসেছে বেশ কয়েকটি জাতিগোষ্ঠী। অবস্থার পরিবর্তনে 2017 সালে এসব নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের নিজেদের ভাষায় পড়ালেখার সুযোগ তৈরি হয়। প্রাক প্রাথমিক থেকে 3য় শ্রেণী পর্যন্ত নিজস্ব মাতৃভাষার বই চালু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে গত 10 বছরেও পরিস্থিতি বদলায়নি। মাতৃভাষার দক্ষ শিক্ষক না থাকায় এসব বই কোনো কাজে আসছে না। কিছু শিক্ষককে ভাষাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম চালু করা হলেও থমকেই রয়েছে তা। ভাষা শেখাটা সীমাবদ্ধ না রেখে হাই স্কুল পর্যায়ে নিয়ে গেলে এটা আরেকটু বেটার হবে। এটা কিন্তু শুধুমাত্র লোক দেখানি হচ্ছে, আমরা এই করছি সে করছি, বিভিন্ন ধরনের এই যে কোটি টাকা খরচ, এই কোটি টাকা কিন্তু কাজে আসছে না। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাটা বিভিন্ন জায়গায় গিয়ে হুঁশট খাচ্ছে। তো সেই জায়গাগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই জায়গাগুলো থেকে আমাদের উত্তরণের উপায় খুঁজতে হবে। মাতৃভাষা ভিত্তিক আলাদা শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে মনে করেন এই শিক্ষা কর্মকর্তা। এই ধরনের মিক্স কমিউনিটি যখন থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা হ্যাম্পার হয়। শিক্ষক আছেন হয়তো বাঙালি, স্টুডেন্ট আছেন মারমা, চাকমা, ত্রিপুরা, সেই ক্ষেত্রে তো ওইখানে কোনো মতেই চালু করে যাচ্ছে না। এদিকে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান। এই বছর থেকে তাদের বেতন একটা দেওয়ার জন্য একটা বিশেষ প্রকল্প আমি নিয়েছি, যাতে তারা বেতন পেয়ে স্বাভাবিকভাবে এই মাতৃভাষার শিক্ষা দিতে পারে।
চলতি শিক্ষাবর্ষে রাঙামাটির 10 উপজেলায় 707টি প্রাথমিক বিদ্যালয়ে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুদের মধ্যে 62,426টি মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে এসব শিশু নিজ মাতৃভাষায় লেখন পঠনে দক্ষ হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। এখন রাঙামাটি। 90-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বগুড়ার আঞ্চলিক ভাষার অনুষ্ঠানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাকে ধরে রাখার চেষ্টা চললেও সময়ের সাথে সাথে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার অভাবে আঞ্চলিক ভাষার চর্চা অনেকটাই কমে এসেছে। আধুনিকতার চাপে বগুড়ার আঞ্চলিক ভাষা আজ বিলুপ্তির ঝুঁকিতে। বাকিটা জানাচ্ছেন রাজীব সেলিম। দেবুদা দেবুদা তুমি বলে কাল কলকাতার যাচ্ছ, ছোট এই নাটিকা কিংবা হামি বগুড়ার ঝোল পুটি মাছ মারবার যায় মারে আনি বল। এই গানগুলো 90 দশকের টেলিভিশনে প্রচারের পরই ব্যাপক জনপ্রিয়তা পায়। বগুড়ায় ইউথ কোয়ারের এই জনপ্রিয় অনুষ্ঠানগুলোর অন্যতম আয়োজক ছিলেন তৌফিক হাসান টিপু। সেই সময়ের তরুণ শিল্পী টিপুর বয়স এখন বেড়েছে, তবে আগের মতোই বগুড়ার আঞ্চলিক ভাষা চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। আঞ্চলিক ভাষায় লিখেছেন হাজারেরও বেশি গান, অসংখ্য নাটিকা ও ছোট গল্প। কিন্তু ভাষার প্রতি ভালোবাসায় জীবনের বড় একটি সময় ব্যয় করলেও মেলেনি উল্লেখযোগ্য কোনো পুরস্কার কিংবা সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। পৃথিবীর লোক জানুক বগুড়ার একটা ভাষা আছে, সংস্কৃতি আছে, বগুড়ার মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, বগুড়ার মানুষরা মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য গান করে, নাচ করে, নাটক করে। পৃথিবীর লোক জানুক এবং মানসম্পন্ন করলেই হলো না, সেটার গ্রহণযোগ্যতা লাগবে, তাছাড়া কিন্তু হবে না। বর্তমানে বগুড়ার সাংস্কৃতিক সংগঠনগুলোর আঞ্চলিক ভাষা নিয়ে কাজ খুব একটা চোখে পড়ে না। আধুনিকতার অজুহাতে অনেকেই ভুলে যাচ্ছেন নিজেদের শিকড়ের ভাষা। স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্রে আঞ্চলিক ভাষার ব্যবহার প্রায় নেই বললেই চলে। এটা যেহেতু আমাদের আঞ্চলিক ভাষা, যখন আমরা পরিবারের মানুষের সাথে থাকি তখন এমনিতেই এই ভাষাটা চলে আসবে, যেহেতু আমাদের মায়ের ভাষা। এই বগুড়া যারা সাংস্কৃতিক জগতে যারা আছেন, যারা সিনেমা, নাটক এবং সাহিত্যিক যারা আছেন, তারা যেন এই আঞ্চলিক ভাষাকে আরও অনেক বড় পরিসরে নিয়ে যায়। আমাদের তরুণ প্রজন্ম, এই সময়ের যে ছেলেমেয়েরা, তারা বগুড়া আঞ্চলিক ভাষা কিন্তু শিখছে না। তারা প্রমিত বানাই কথা বলতেছে, অন্যভাবে কথা বলছে, যেটা খুবই বাংলা আঞ্চলিক ভাষা সংরক্ষণের যেটা আমাদের খুবই ক্ষতির বড় কারণ। বগুড়ার আঞ্চলিক ভাষা সংরক্ষণে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পৃষ্ঠপোষকতার অভাবে সাংস্কৃতিক সংগঠনগুলো আগ্রহ হারাচ্ছে। একসময়ের জনপ্রিয় এই ভাষা আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞদের মত, আঞ্চলিক ভাষা টিকিয়ে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কবিদের লিখতে হবে আঞ্চলিক ভাষায় গল্প, কবিতা ও গান, আর সাংস্কৃতিক কর্মীদের তৈরি করতে হবে নাটক ও চলচ্চিত্র। আমাদের উচিত যে যারা বিভিন্ন কবি সাহিত্যিক রয়েছেন, যারা প্রবন্ধ লেখেন, তারা বগুড়ার ভাষার উপর ভিত্তি করে যদি তারা লেখালেখি করেন, তাহলে যারা নতুন পরবর্তী জেনারেশন যারা রয়েছেন, যে সকল মানুষরা বা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু আগ্রহী হবেন এবং তারা বগুড়া ভাষা সম্পর্কে জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা সংস্কৃতি কর্মী রয়েছেন, তারা বিভিন্ন নাটক বলতে পারেন, বিভিন্ন গান লিখতে পারেন। এই সকল উপস্থাপনের মাধ্যমেও কিন্তু এই ভাষাগুলোকে স্থায়ী করা যায় এবং ভাষাগুলোকে চর্চার মধ্যে নিয়ে আসা যায়। ভাষাটি সংরক্ষণে সাংস্কৃতিক সংগঠন, কবি ও শিল্পীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। রাজীব সেলিম, এখন বগুড়া। চলতি মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় তিনি কথা জানান। এ সময় তিনি আরো বলেন, 4,10,00,000 পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো এবং এর মাধ্যমে নারী ক্ষমতায়নের ব্যাপারে অগ্রাধিকার দেবে বিএনপি সরকার। পরিকল্পিতভাবে বেকার সমস্যার সমাধানের জন্য ম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি। পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী।
সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তৎপরতাকেই মব বলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ভোলার গ্যাস যদি পরিপূর্ণভাবে উত্তোলন করা যায় তাহলে শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব। এছাড়া দক্ষিণবঙ্গের পায়রা বন্দরকে রাজধানীর সাথে যুক্ত করার প্রস্তুতি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান জহিরুদ্দিন স্বপন। পাশাপাশি কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করে সরাসরি বিমান চলাচলের ব্যবস্থা করার কথাও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডের পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। 4,10,00,000 পরিবার আছে। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বেলা 11টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকের ছেলেমেয়েরা ইনকলাব তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। মব কালচার থেকে বেরিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সরকার ও দেশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় গণভোটের ভিত্তিতে শপথের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, সংসদে বসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে হ্যাঁ কার্যকর হবে। সংসদ নির্বাচন হয়েছে, সংসদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। হ্যাঁ না ভোট হয়েছে, গণভোট, সেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা কি হবে, সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে। কুষ্টিয়ায় এলপিজি সিলিন্ডারবাহী লরির চাপায় সিএনজি চালিত অটো রিকশার চালক সহ 5 যাত্রী নিহত হয়েছেন। দুপুর 2টার দিকে শহরের বাইপাস এলাকার স্টোর ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। নিহতের মধ্যে সিরাজুল ইসলামের 2 স্ত্রী আমেনা খাতুন ও কমলা খাতুন, তাদের মেয়ের জামাই ও সিএনজি চালক জাকারিয়া, একই এলাকার আশরাফুল ও তার স্ত্রী শিরিনা খাতুন। পুলিশ ও স্বজনরা জানান, মাসখানেক আগে তারা রাজশাহীর চক রাজাপুরে বেড়াতে যান। আজ বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন তারা। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। গ্যাসবাহী লরিটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক। রমজানে সারা দেশের জেলা পর্যায়ে 10 লাখ পরিবারের মাঝে ন্যায্য মূল্যে ডিম, দুধ, মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, জেলায় প্রচলিত বাজার দরের চেয়ে কম মূল্যে এসব পণ্য সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, সারা দেশে মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ধারিত দামে লিটার প্রতি দুধ 80 টাকা, ডিম ডজন প্রতি 84 টাকা, ড্রেসিং করা মুরগির মাংস কেজি প্রতি 225 টাকা এবং গরুর মাংস 650 টাকায় বিক্রি করা হয়। এছাড়া পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে 8 দিনব্যাপী বইমেলা। এবছর বইমেলার নামকরণ করা হয়েছে পঞ্চগড়ের 2 ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান ও আব্দুল কাদেরের নামে। শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদের বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ
সাইমুজ্জামান। উদ্বোধনের পর জেলা প্রশাসক সহ অতিথিরা বিভিন্ন বইয়ের স্টল পরিদর্শন করেন। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।